হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো সেদিন ছিল আমাদের একটা বিয়ে বাড়ি, আর এখানে দেখতে পাচ্ছ আমার দিদি, জামাইবাবু আর জামাইবাবুর ছেলে বসে আছে। সরি, দিদিকে আমি রেডি করছি। আর এরা দুজনে তখন থেকে বসে বসে আমাদেরকে বিব্রত করেই যাচ্ছে। আর প্রত্যেকটা বিয়ে বাড়িতে তো আমিই ছাই ফেলতে ভাঙা কুলো, আমাকেই রেডি করাতে হয়। এনিওয়ে, পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ প্লিজ তাদেরকে ইগনোর করো। ওরা বিয়ে বাড়ি যাবে না বলে এত শোকাহত হয়েছিল যে আমাদের সাজগোজটাই খুবই হাস্যকর হয়ে যাচ্ছিলো। তো এইসব তাড়াহুড়োর সময় আমার তো আয়না দেখারই প্রয়োজন পড়ে না, আমি নিজেই না দেখে চুলগুলো বেঁধে নিই। যাই হোক, ওই যে দেখছো ও পালাচ্ছে, আমার দিদিভাইয়ের মেয়ে। ও আসলে খুবই মনটা খারাপ করছিল যে আমরা যাচ্ছি আর ও যেতে পারছে না, যদিও আমাদেরও খুব মন খারাপ হচ্ছিল ওখানে গিয়ে। তো দেখতেই পাচ্ছ যে ফুলটা আমি লাগিয়ে নিচ্ছিলাম। আসলে এই শাড়ি, এই ফুল, এগুলো কোনো কিছুই প্ল্যানিং ছিল না। আর তারপর আমি দেখছিলাম যে ওটা আদৌ সোজাভাবে বসেছে কি না, মানে সবটা করার পরে আয়নায় দেখার চেষ্টা করছিলাম। তো এভাবে আমরা খুব মজা করে রেডি হচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার দিদিকে যতবারই বলছে যে ওকে কেমন লাগছে, ততবারই দিদির ছেলে বলছে যে একদম ভালো লাগছে না। সেই নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছিল। আর এভাবেই আমরা রেডি হই কোথাও যাওয়ার আগে। কোথাও যাওয়ার থেকেও রেডি হওয়ার সময় আমাদের বেশি আনন্দ হয়। আর আমার বাবাকে দেখো আমার হাতটা নিয়ে কি করছে। আমি এবার উল্টো ওর পিছনে লাগছিলাম খুবই। আর দেখতে পাচ্ছ পিছনে আমার ওই দিদি আর জামাইবাবু কীভাবে ছবি তুলছে, আমাদের থেকে সকলের গিয়ে আলাদা হয়ে ছবি তুলছে। কিন্তু হ্যাঁ, ওদের যা প্রেম, উফ। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এখন আসলাম, টাটা।